আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। 3 দিনে গ্রিক দ্বীপ ক্রিটে 5 শতাধিক অভিবাসন প্রত্যাশী কোনো বাংলাদেশে আছে কিনা জানা যায়নি এখনো। এখন পর্যন্ত 171টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 66,000 বাংলাদেশি হজযাত্রী। অসুস্থতাজনিত কারণে মারা গেছেন 11 জন। এবং তীব্র গরমে কুয়েতে 3 মাস উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা, আইন অমান্যে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসের 22 থেকে 24 তারিখ পর্যন্ত মাত্র 3 দিনে 543 অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটে। রোববার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে গ্রিক কোস্টগার্ড। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানানো হয়নি। এতে বলা হয়, শনিবার 5টি ভিন্ন ভিন্ন অভিযানে অন্তত 280 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 13 জন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ছিলেন পুরুষ এবং তারা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই সমুদ্রপথ পাড়ি দিতে তাদের কাছ থেকে জনপ্রতি 3 থেকে 4 হাজার মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে পাচারকারী চক্র। এদিকে মানব পাচারকারী সন্দেহে অভিবাসীদের মধ্য থেকে 24 বছর বয়সী এক সুদানি নাগরিককে আটক করেছে গ্রিক কোস্টগার্ড। চলতি বছর হজে অংশ নিতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 171টি ফ্লাইটে 65,943 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে 11 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 89টি ফ্লাইটে 33,996 জন হজযাত্রী বহন করেছে, আর সৌদি আরব এয়ারলাইন্স 61টি ফ্লাইটে 23,319 জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 21টি ফ্লাইটে 8,628 হজযাত্রী বহন করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছে 4,583 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 61,360 জন। এবছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে 5,200 জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 81,900 জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। কুয়েতে 1 জুন থেকে আগস্ট পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এই সময় কুয়েতের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অতিক্রম করে। তাই আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড শ্রমিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সময় বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাইরে কাজে বিধিনিষেধ আরোপ করা হয়। কুয়েত প্রতিনিধি আহা জুবের জানান, কুয়েতে ভারত মিশরীয় শ্রমিকের সংখ্যা বেশি হলেও বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় 3 লাখ। তাদের অধিকাংশই ক্লিনিং, বাগান ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় এই 3 মাস পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। এই সময় কোনো শ্রমিক অভিযানে ধরা পড়লে 100 থেকে 200 কুয়েতে দিনার পর্যন্ত জরিমানা এবং কোম্পানির লাইসেন্স ব্লক করে দেওয়া হবে। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের উদ্যোগে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানান মিলানে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। মেলায় আরও বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির, সাবেক সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন সহ অনেকে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল ASM তাজ উল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও সহকারী কনসুলার মোহাম্মদ নয়ন ইসলাম। অনুষ্ঠান শেষে নেচে গিয়ে দর্শকদের মন মাতান ইতালি ও UK থেকে আগত শিল্পীরা। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এখানে দেখতে পেয়েছি। প্রবাসে আমরা যারা অবস্থান করি তাদের সবাই বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে আমরা লালন করি, ধারণ করি, কিন্তু সবসময় সেই জিনিসটা উপভোগ করার সময় এবং সুযোগ আমাদের হয়ে ওঠে। আজকে সেরকমই একটা সুযোগ তৈরি হয়েছে। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। স্পেনের বার্সেলোনায় উদ্বোধন হলো ফুটবল টুর্নামেন্ট 2025। অংশ নেবে 16টি দল, খুশি প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরে একটি হোটেলের বলরুমে এই আয়োজন করা হয়। হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন SM বশির আলম ও শামসুল আলম হেলাল শিকদার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি SM জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদুল রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, কাজী সালাউদ্দিন, ইয়াসিন আলী, নাজমুল হাসান, নাসির উদ্দিন আহমেদ শাহিন, মোহাম্মদ সেলিম হোসেন, আসলাম ফকির লিটন, মোস্তাফিজুর রহমান জাহিন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা ভবিষ্যতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পরিচিতি ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। এতে বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন কোচি, প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা ক্ষমা আশরাফুদ্দিন, উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, সহসভাপতি মিজানুর রহমান, আসলাম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির ও দিলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ আলম, আকবর হোসেন, লিমন আহমেদ, মিলাদুর রহমান সজীব, আহসানুল্লাহ মাসুদ, মাসুম আহমেদ পারভেজ, সোহরাব হোসেন, সফর আলী ও আক্তার হোসেন মোল্লা সহ অনেকে। স্পেনের ভার্সেলোনায় ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, ভার্সেলোনার স্থানীয় ছাতালিয়ায় সরকার মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট আয়োজক হিসেবে রয়েছে ভয়েস অব ভার্সেলোনা ও ভয়েস অব সান্তা কলমা। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করবে। প্রতি মঙ্গলবার খেলা অনুষ্ঠিত হবে এবং প্রথম রাউন্ডের খেলা শেষ হবে 27 মে 2025। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় 7 স্টার FC বনাম মিলন আতিক BCN। উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ভয়েস অব ভার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ইয়ার লিটু, ভয়েস অব সান্তা কলমার সভাপতি মেরাদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং ভার্সেলোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দিনে গ্রিক দ্বীপ ক্রিটে 5 শতাধিক অভিবাসন প্রত্যাশী কোনো বাংলাদেশি আছে কিনা জানা যায়নি এখনো। এখন পর্যন্ত 171টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 66,000 বাংলাদেশি হজযাত্রী। অসুস্থতাজনিত কারণে মারা গেছেন 11 জন। তীব্র গরমে কুয়েতে 3 মাস উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা, আইন অমান্যে জরিমানা। এবং স্পেনের ভার্সেলোনায় উদ্বোধন হলো ফুটবল টুর্নামেন্ট 2025, অংশ নেবে 16টি দল, খুশি প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।